কেউ খবরই নেয় না আমার। আমি তো একটা ঘরে স্টোর রুমের মধ্যে থাকতেন, একটা আপনি আমাকে বলছিলেন বন্দি লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলে মেয়ে মানুষ করছেন, মানুষ করছি, ভিটাটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি। আপনার বাপ দাদার জমি নাই? না, সব খাইয়া গেলাইছে, বিক্রি করে ফেলছি। আর জীবনের শেষ সময় এখন আপনি বৃদ্ধাশ্রমে। খুব উপকার হয়েছে, ভীষণ উপকার করছেন। আমার তো প্রায় 37 বছরের বিয়ের, 37 বছর সংসার করছি, কিন্তু আমি বুঝতে পারিনি আর। এই পুরুষ মানুষের এইটাই সমস্যা, পুরুষ মানুষের সমস্যা এইটাই কাকু, দুজনে গলাগলি বাইনে কান দিচ্ছা করে, বুঝছেন? আমিও বুঝতে পারতাছি না, 17 বছর সংসার করি, এরপর আমি খারাপ। আমার চাষির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? সীমাহীন অভিযোগ। আমাকে খাওয়াই দেয় নাই। আমার মনে হয় কি জানেন, আপনি জীবনে কোনো ভুল ত্রুটি করছেন, যার জন্য এই কদিন শাস্তি পেয়েছেন। এখন মরার আগ পর্যন্ত ভালো থাকবেন। এখন বেহেশতে এসে গেছে। তো লাগাই দিই। আপনি তো একা একা আইছেন। আমি একা একা আসছি। আপনি আমার সাথে যোগাযোগ করতেছেন কয় মাস? প্রায় 5-6 মাস ধরে। 5-6 মাস যাবত। 5-6 মাস ধরে যোগাযোগ করতেছেন, আপনি আবেন। আমারে অনেকবার মেসেজ দিয়েছেন, ফোন দিয়েছেন। জি। আপনার কেউ নাই? না, পৃথিবীতে আমার কেউ নাই। আছে, ছেলে তো আছে। ছেলে জার্মানিতে না? ছেলে কই থাকে? ছেলে তো থাকে জার্মানি। আমার সাথে যোগাযোগ নাই। আপনার সাথে যোগাযোগ নাই। এখন আপনি কার বাসায় ছিলেন এতদিন? জিডি কই? জিডি দিছে? কোথায় জানি জিডিটা আছে তো। জোনাল ভোটার আইডি কার্ড। এটাই দিদি। খোরশেদ আলম, ডিজিটাল ভোটার আইডি কার্ড। ওনার ছেলে জার্মানিতে। ঠিক আছে। আপনি আমার চাষি জীবিত আছে না? জীবিত আছে, অত্যাচারী। অত্যাচার করে আপনারে? আজকে যে আপনি বেরোইছেন, ঘর থেকে চলে আইছেন, উবের ভাড়া কইরা, থানায় জিডি কইরা, এটা কি আমার চাষি জানে? না, সে আমার সম্পর্কে কোনো খবরই রাখে না। খবরই রাখে না? খাওয়াই তো দেয় না। খাওয়াই দেয় না? খাওয়াই দেয় না। আপনার এমনিতে ছেলে মেয়ে কয়জন? ছেলে 2 মেয়ে 1 ছেলে। 2 মেয়ে 1 ছেলে। মেয়েরা জানে যে আপনি অত্যাচারিত হইতেছিলেন? হ্যাঁ, জানে। মেয়েরা প্রতিবাদ করে নাই? মেয়েরা প্রতিবাদ করছে, কথা বললে তাদেরকে অনেক অত্যাচার। আমার চাষি জীবিত আছে তো? আছে। তারপর আপনার অত্যাচার করে? হ্যাঁ। আপনি কর্মজীবনে কি ছিলেন, কি কাজ করতেন? আমি তো প্রজেক্ট ম্যানেজার ছিলাম। ছিলেন সৌদিতে ফ্রান্সের একটা কোম্পানিতে কাজ করতেন। এখন যে বাসায় আপনি আসছিলেন, যেখান থেকে আসছেন, জি, সেখানে এসে মালিক, ড্রাইভার একটু কষ্ট করেন আমাকে লেগে, একটু মালিক চাটা দাও তো ড্রাইভার বাইরে। আর এখন যে বাসায় আপনি আসছিলেন, এটা কি আপনার নিজের না ভাড়া বাসা? এটা ভাড়া। ছেলের বাসা। ছেলের পুত্র বউ আছে? মানে আপনার পুত্র বউ আছে? হ্যাঁ, মাসখানেক আগে বিয়ে করছে, টেলিফোনে বিয়ে করছে। হ্যাঁ। তা আপনি যে আমার কাছে থানায় জিডি কইরা চলে আইছেন, বাসায় কেউ জানে না? বাসায় আমার কেউ খবরই নেয় না আমার। আমি তো একটা ঘরে স্টোর রুমের মধ্যে থাকতেন, একটা বলছিলেন বন্দি। উনি অনেক দিন আমারে বিরক্ত করতেছে, অনেক দিন ওনার এত পরিমাণে বিরক্ত করছে আমার কাছে আসার জন্য, এবং খানাও দেয় না, বিরক্ত করছে। যার জন্য আমি বলছি থানায় জিডি করে আসতে বললে আপনি আসেন, বুঝছেন আলমগীর ভাই, এই জন্য আসছে। ওনার পরিবার, উনি আঙ্কেল তো হাঁটাচলা করতে পারেন? মানে টয়লেটে যাইতে পারেন, শুধু আমাকে অচল করে ফেলছে। এখন আপনি যে আমাদের কাছে আইছেন, এই যদি আপনার পরিবারে জানে, আপনারা নিতে আসবে? ওরা তো দূর ছাড় করতেছে আমাকে নিয়ে। তাই? ড্রাইভার ভাই কিছু বুঝলেন? জীবনে ওনারে উঠাইছেন কেমন গাড়িতে? বাসা থেকে নিয়েছে, উবারে ডাক দিছিলেন? আপনার ফ্রেন্ডরা আসছিল 3 জন, আপনার ফ্রেন্ড বন্ধু বান্ধব একদিন দেখতে আসছিল। আইসা তাদের বলে দিছি যে এখানে থাকলে আপনার জিডি করতে হবে। আপনার মেডিকেল কাগজ আছে? ট্রিটমেন্টের কাগজ আছে আপনার? হ্যাঁ আছে তো। কই এনে ট্রিটমেন্টের কাগজ নেই, খালি এটা জিডির কপি। আচ্ছা, এটা জানি আছে কোথাও, জিডিটা নাও। ট্রিটমেন্ট আপনার এই কার্ড যে যাদের বন্ধু বান্ধবের নাম্বার, এগুলো আপনার কাছে রাখেন। আচ্ছা। চিকিৎসার কাগজগুলো লাগবে আঙ্কেল। চিকিৎসার কাগজটা সফট কপিটা তো আছে। সফট কপি আছে? হ্যাঁ, সফট কপি আছে। কি বলবো, কিছু বলার নাই আঙ্কেল। তা আপনি যে জীবনে টাকা পয়সা কামাই করছেন, এই টাকা পয়সা কি করছেন?
আমি টাকা পয়সা কামাই করছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে ছেলে মেয়ে মানুষ করছেন, মানুষ করছি, ভিটাটা পর্যন্ত বিক্রি করে দিয়েছি। আপনার বাপ দাদার জমি নাই? না, সব খাইয়া গেলাইছে, বিক্রি করে ফেলছি। আর জীবনের শেষ সময় এখন আপনি বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রম খুব উপকার হয়েছে, ভীষণ উপকার করছেন। দুঃখের বাজি না, দুঃখে বুঝছেন। এর তিন ছেলে মেয়ে, এক ছেলে দুই মেয়ে। মেয়েরা কি বিয়ে শাদী দিচ্ছেন? এক মেয়ে, বড় মেয়ের বিয়ে হয়েছে। আর ছোট মেয়ে কই? ছোট মেয়ে কলেজে পড়ে। আপনার সাথে থাকতো? হ্যাঁ। তাহলে আপনি মেয়ে আপনার দেখে না? না না না, আমার সাথে কথাই বলতে দেয় না মেয়ের মা। মেয়ের মা কথা বলতে দেয় না? কথা বলতে না, কথা বললে ভীষণ বকাবকি। আমার শাশি এত ওই কেন অভিযোগ, মানে অভিমান কেন, হ্যাঁ রাগ কেন আপনার উপরে? আমার তো প্রায় 37 বছরের বিয়ের, 37 বছর সংসার করছেন? সংসার করছি, কিন্তু আমি বুঝতে পারিনি আর। এই পুরুষ মানুষের এটাই সমস্যা, পুরুষ মানুষের সমস্যা এইটাই কাকু, দুজনে গলাগলি বাইনে কান দিচ্ছা করে, বুঝছেন। আমিও বুঝতে পারতাছি না, 17 বছর সংসার করি, এরপর আমি খারাপ। আহেন কি কমু বাপ, আগে পড়েন এমনি বাই করো। 17 বছর আন আব্বা, আহেন যাক, দুজনে গলাগলি বাইনে এক জায়গায় থাকবো। না অসুবিধা নাই, আপনি ভালো জায়গায় চলে আইছেন। আপনি ওগুলো নেওয়া লাগবে না কাকা, আপনি ওগুলো কিচ্ছু নেওয়া লাগবে না, আপনি আই পড়েন, আপনি আসেন, আপনার সব কিছু করে দিব আপনারে। বৃদ্ধাশ্রম কমলাপুর, বৃদ্ধাশ্রমের কথা বলেন। আব্বু দুঃখ এক জায়গায়, মিল্টন সমুদ্র বললেই চিনবে। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার মেইনটেইন সমাধান। অনেকক্ষণ বসে আসছি তো, কষ্ট হয়ে গেছে। আচ্ছা আইনে বন, তারপরে আপনার লাগে একটু গল্প করি আব্বু। হ্যাঁ খুব উপকার, কল করবো। হ্যাঁ গল্প করবো। আপনার লাগে অনেক লোকজন আছে, চিন্তা করেন না। এসে আনন্দ ভাই, আরে 6.5 তলা দিন, টাকাটা দিয়ে দেন, আমি যাই। আপনার কাকা আপনার কাছে টাকা আছে? আছে। আচ্ছা দেন, ভাড়া দেন, না থাকলে আমি দেই। না আছে 34 934 টাকা ভাড়া। সইতে পারা 34 700 কত জানি বলছে। ওই যে ইসের হয়েছে কাকা, জামজোর তো। আপনি শুনুন, আর টাকা দিয়ে কি করবেন, দিয়ে দেন যা আছে ড্রাইভার বাইরে। হ্যাঁ হ্যাঁ, জীবনে টেয়ে দিলে আমার দেন, তো নাই, যা আছে দিয়ে দেন, আর টাকা দিয়ে কি করবেন। নেন ড্রাইভার ভাই, আপনি 1000 লইয়ে যান, নেন এই 500 টাকা আপনার কাছে রাখেন। হ্যাঁ টাকা পয়সা লাগে না, খাওয়ান খরচ নাই, কোনো কিছু নাই, উল্টা দেবে আপনার। হ্যাঁ ওষুধপত্র সব এনে দেবো, টাকা দিয়ে কি করবেন আসেন। খুব উপকার করছেন, 34 বছর সংসার করে এখন বৃদ্ধাশ্রমে আইছেন। আমি ভালো কাম করছি, আমার বৃদ্ধাশ্রম আগেই বানাই লইছি। আমার আর যাওয়ার, আমার কোথাও যাওয়া লাগবে না, ভবিষ্যৎ আমার খারাপ। উপকার সেই হয়েছে। এই ভিডিওটা আগাটুকু গোড়া কোনো কিছু কাটবেন না, বুঝছেন, হুবাহুব রাখবেন। শুধু একটাই বলবো যে জীবনের শেষ সময় আসলে মানুষের মূল্যহীন। হ্যাঁ মূল্যহীন। পরিবার, সন্তান, স্বজন কারো কাছে মূল্য থাকে না, টাকা পয়সা না থাকলে কোনো মূল্য থাকে না। আর পুরুষ মানুষদের জন্য তো কোনো মূল্যই নেই না আব্বু। লক্ষ লক্ষ টাকা খরচ করছে। এই লক্ষ লক্ষ টাকার যদি সামান্য কিছু থাকতো, তাহলে এখন আজকে আর বৃদ্ধাশ্রম আসা লাগতো না। ঠিক আছে, টাকা থাকলে এই বয়সে ওটা বিয়ে করে সংসার করতে পারতেন, যদি টাকা থাকতো। কোটি কোটি টাকা কোটি টাকা খরচ করছি, কোটি কোটি টাকা টেলিফোনে খরচ করে তো লাভ হয় নাই, কোনো লাভ হয়নি। এই আঙ্কেল আমারে গত 5-6 মাস ধরে প্রায়শই সপ্তাহে 2-3 বার করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেয়, বিরক্ত করে, একটু থাকার জায়গা লাগবে, থাকার জায়গা লাগবে। আমি ওনার পরিবারের সমস্ত কিছু, উনি আমার দুঃখ কষ্টের কথা লিখতো হোয়াটসঅ্যাপে, অনেকবার লিখছে। দেন আমি ওনার উপরে বিরক্ত হয়ে বলছি, আপনি যদি থানায় একটা জিডি করে আসতে পারেন তাহলে আমি আপনাকে রাখবো। তো উনি সত্যি থানায় জিডি করে যেভাবে হোক উনি আমার কাছে আসছে। উনি বর্তমানে আমাদের চাইল্ড অ্যান্ড ওল্ড এজের আশ্রয় আছে। কিচ্ছু বলার নাই, শুধু এতটুকুই বলতে চাই যে আমরা যারা আয় রোজগার করি, জীবনের নিজেদের ভবিষ্যতের জন্য কিছু সঞ্চিত করা উচিত, এতটুকুই বলতে চাই। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নাই না আব্বা? কারো বিরুদ্ধে অভিযোগ আছে আপনার? আমার চাষির বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? সীমাহীন অভিযোগ। সীমাহীন, আমাকে খাওয়াই দেয় নাই, এতদিন খাওয়াই দেয় নাই। 1.5 বছর ধরে তো আমি বাড়ির থেকে চিড়া এগুলো খাই। 1.5 বছর ধরে ভাত খান না? 1.5 বছরে ভাত, আমি তো টাকা ছিল না তো, তো একবেলা আনলে ওইটাকে 2 বেলায় খাইতাম খাবার।
আর আজকে আমাদের দুপুরবেলার খাবার কি আব্বা জানেন? না মোরগ পোলাও রোস্ট। ঠিক আছে, আল্লাহ খাওয়াইলে দেখছেন কোথায় লইয়া এই বলছে আপনার আল্লাহ। শুনেন, আমার মনে হয় কি জানেন, আপনি জীবনে কোনো ভুল ত্রুটি করছেন যার জন্য এই কদিন শাস্তি পেয়েছেন, এখন মরার আগ পর্যন্ত ভালো থাকবেন। এখন বেহেশতে এসে গেছে। বেহেশতে না, দোজখে বেহেশতে দোজখে ছিলেন, কোনো ভুল ত্রুটি ছিল জীবনে? এটা বেহেশত আমার জন্য। জীবনে কোনো ভুল ত্রুটি ছিল, এই জন্য এই কয় বছর শাস্তি পাইছেন। এখন যে কয়দিন জীবনে বাইসে দেখবেন, আপনার চিকিৎসা হবে, পেট ভরে খাওয়ান পাবেন। আপনি পায়খানা প্রস্রাব করলে কেউ না কেউ পরিষ্কার করার লোক আছে আপনার, বুঝছেন? না আমি টয়লেটে যেতে পারি। পারেন, যে সময় না পারবেন এখন পারেন, 2 দিন পরে তো নাও যাইতে পারেন। অসুস্থ হয়ে গেলে দিন দিন অসুস্থ হয়ে যাবেন না। যাই হোক, প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, ভিডিওটা দেখলেন, আমার এডিটিং প্যানেলে যারা আছে তাদের বলবো কোনো কাটাছেড়া না করতে। সর্বশেষ বলতে চাই, সবাই ভালো থাকেন। জীবনের বাস্তব ভিডিও, মানে এর চেয়ে কঠিন পরিস্থিতি আমরা হাজারও দেখছি, অনেক দেখছি। যাই হোক, আমাদের অভিজ্ঞতা খুব খারাপ সত্যিকার অর্থে। বিগত 12 বছর ধরে আমি বিদ্যার্থীদের নিয়ে কাজ করি। আমার অভিজ্ঞতা কারো বিশ্বাসযোগ্য না। আমি সন্তানদের বিশ্বাস করতে পারি না, বউরে বিশ্বাস করতে পারি না, কারোর বিশ্বাস হয় না। জীবনের শেষ সময়টা ভালো থাকার জন্য এই আশ্রমটা চিন্তা আছে, বড় করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, যেন 1000 কর্মচারী থাকে এবং লাখো অসহায় মানুষ আশ্রয় পায়, সেই প্রত্যাশা আমার মনের। আমার জীবনের শেষ ইচ্ছা হলো আমার প্রতিষ্ঠান হাজারো মানুষের কর্মসংস্থান হবে এবং লাখো বৃদ্ধ বাবা মাদের আশ্রয়ের ব্যবস্থা হবে, সেই প্রত্যাশা নিয়ে কাজ করতেছি, চেষ্টা চালাই যাচ্ছি। এখন মাত্র বয়স 40, আরও 10-15 বছর কাম করতে পারবো ঠেল্লা, কোনো অসুবিধা নাই। 15 বছরের মধ্যে এই প্রতিষ্ঠান আকাশ ছুঁয়ে ফেলাবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।